কথায় বলে অন্যের দুর্দিনে উপহাস করতে নেই। যে কোনো সময় নিজেরই ওপর বুমেরাং হয়ে ফিরে আসতে পারে সেই উপহাস। এ যেন তারই জ্বলন্ত উদাহরণ। এমনই ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। আরো বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। বিমানে উঠতে গিয়ে হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একটু হলেই তিনি পড়ে যেতেন। কোনো মতে ভারসাম্য ঠিক করে এই যাত্রায় সিঁড়ি বেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচেন তিনি। তবে এরই মাঝে সামাজিক মাধ্যমগুলো সহ ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছে ট্রাম্পের হোঁচট খাওয়ার ওই ভিডিও। এই দৃশ্য মনে করিয়ে দিচ্ছে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের কথা। ক্ষমতায় থাকাকালে এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে তিনিও এইভাবেই হোঁচট খেয়েছিলেন। এ যেন তারই পুনরাবৃত্তি। অতীতে এই হোঁচট খাওয়ার ঘটনায় ধারাবাহিকভাবে বাইডেনকে উপহাস করেছিলেন ট্রাম্প। বাইডেন শারীরিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম নন, তার বয়স অনেক বেশি, তিনি আনফিট। ওই হোঁচট খাওয়ার জেরে এরকম অনেক অভিযোগ তোলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ভাগ্যের কি নির্মম পরিহাস। এবারে সে একই দুর্ঘটনার শিকার হতে হলো ৭৮ বছর বয়সী ট্রাম্পকেও। আর এর জেরেই সামাজিক মাধ্যমগুলোতে তাকে নিয়েও শুরু হয়েছে উপহাস আর হাসি তামাশা। অনেকেই ট্রাম্পকে আখ্যা দিয়েছেন বাইডেন 2 হিসাবে। কেউ কেউ আরো আগ বাড়িয়ে বলছেন ট্রাম্প বলে কেউ নেই, এটা বাইডেনের বডি ডাবল। নেটিজেনদের অনেকের মতে ট্রাম্প বাইডেনের হোঁচট খাওয়া নিয়ে উপহাস করে যে পাপ করেছিলেন এ হলো তারই কর্মফল। পাপ যে বাপকেও ছাড়ে না, এ তারই স্পষ্ট নজির। এই সুযোগে ট্রাম্পকে এক হাত নিচ্ছেন ডেমোক্রেট সমর্থকরাও। বাইডেনকে নিয়ে বলা ট্রাম্পের কথারই পুনরাবৃত্তি করে তারা বলছেন ট্রাম্পের এই হোঁচট খাওয়াই বলে দিচ্ছে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে তিনি অক্ষম, তার অনেক বয়স হয়েছে, এবারে প্রেসিডেন্ট পদে ইস্তফা দেয়া দরকার। এর আগে গত ৮ জুন নিউ জার্সির মারিসটাউনে এয়ারপোর্টে এই ঘটনা ঘটে। সাংবাদিকদের সাথে কথা বলা শেষে সেখান থেকে মেরিল্যান্ড স্টেটে মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে যাচ্ছিলেন ট্রাম্প। এদিন ট্রাম্পের সঙ্গেও ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কাকতালীয়ভাবে তাকেও এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সিঁড়িতে হোঁচট খেতে দেখা যায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।